আসসালামু আলাইকুম। সালাম দিলে কি জন্যে? তো সালাম দিব না? খাওয়ার সময় দেওয়া যায় না, তুমি জানো না? দেখতেছো না আমি তামাক খাইতেছি? সালাম ফেরত নাও। সালাম ফেরত নেব কিভাবে? মুখে বলো সালাম ফেরত। সালাম ফেরত। একটু বসি। বসো। শুনলাম একই দিনে 3 মেয়ের বিবাহ দিতেছেন, এটা কি সত্য? হ্যাঁ সত্য। 3 তারিখে 3 মেয়ের একসাথে বিদায়। কাজটা কি ঠিক হবে? ঠিক বা ঠিক বুঝি না। বিবাহের যন্ত্রণা আমি 3 বার নিব না, এক ধাক্কায় শেষ। এখন তামাক খাওয়া শেষ করছি, সালাম দিলে দাও। আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম। একই দিনে 3 মেয়ের বিবাহ, আপনার মেয়েরা কি খুশি? খুশি না অখুশি তুমি গিয়া জিজ্ঞেস করো, আমারও তো দেখার সময় নেই। পদ্মারানী, নাগরানী, যমুনারানী, তোমাদের বিবাহ ঠিক হয়েছে। 3 তারিখ 3 প্রহর তোমাদের বিবাহ। এখন থেকে আদব কায়দার ভিতরে থাকবা, বাড়ির সীমানার বাইরে যাওয়া যাবে না। আর প্রতিদিন গোসলের আগে গায়ে হলুদ মাখবা, কাঁচা হলুদ, ঠিক আছে? গোসলের আগে পিতা মাতাকে সালাম করতে হবে, সালাম করে দোয়া নিবে। এখন আসো, সালাম করো। যাও মা, স্বামী সোহাগে সোহাগে নিও। যাও, স্বামী সোহাগে সোহাগে নিও। যাও মা, স্বামী সোহাগে সোহাগে নিও। শুনলাম একই পরিবারের 3 ছেলে, কি বলে? তোমার কোনো অসুবিধা? মেয়েরা সুখেই থাকবে। জি না, অসুবিধা নাই। এদিকে 3 বোন, ওইদিকে 3 ভাই, গাইতে গাইতে মিল। বাইরে করে কি? বড়টা কিছুই করে না, গাতা কিছু নেই। বুদ্ধি শুদ্ধি কম, গান বাজনা করে শুনছিলাম। নাম হত্তন। পরের জনের নাম রোহিতন। সে নাকি পড়ালেখার মধ্যে আছে, ভাইয়ের মধ্যে উচ্চ শিক্ষিত। 4 বার বিয়ে পরীক্ষা দিছে, 4 বারই ফেল। পরের জনের নাম চিরতন। সে নাকি মারামারির মধ্যে আছে, শুনছিলাম একবার হাজতও কাটছে। আহ, আলহামদুলিল্লাহ। ছেলেগুলো তো বেশি সুবিধার মনে হইতেছে না। আমার মেয়েগুলো কি সুবিধা? এই সত্যি করে বলো, বলো। হরতন, রুইতন, জি চিরতন, ষাটের গুতা আটটাও। তোমরা 3জন যে মহাপদার্থ এ বিষয়ে সন্দেহ আছে, তবুও পিতা হিসাবে আমার একটা কর্তব্য আছে। আমি তোমাদের বিবাহের দিন ধার্য করিয়াছি। সামনের 3 তারিখ 3 প্রহরের সাইকেল চড়িয়া বিবাহ করিতে যাবে। সাইকেল পছন্দ হয়েছে তোমাদের? আমি সাইকেল চড়বো না বাবা। তুমি হরতন, তুমি সাইকেলে না চললে কে চড়বে? সাইকেলে চড়তে ভয় পাই বাবা। এই কে আছো, ওরে কান ধরে নিয়ে যাও, সাইকেলে চড়ানি শিখাও। তোমাদের কিছু বলার আছে? বাপজান, মেয়ে দেখতে কেমন? তুমি দেখতে কেমন? তুমি দেখতে যেমন বান্দর, তোমার জন্য ঠিক করছি তেমন বান্দর। তোমরা দেখতে যেমন 3 বান্দর, তোমাদের জন্য ঠিক করেছি 3 বান্দর। এবার হয়েছে? লেখাপড়া নাই, বিদ্যা বুদ্ধি নাই, কাজ করে না, আবার বলে মেয়ে দেখতে কেমন? এই যাও, সাইকেল চালানি শিখো। আসসালামু আলাইকুম আব্বা। আব্বা, আমার একটা কথা। বলো। আমি না বিবাহ করবো না। আব্বা, আসসালাম।
শুনলাম মেয়ে তিনটা দেখতে নাকি বান্দরের মতো। ঠিকই শুনেছেন। আপনার এত টাকা পয়সা আর শেষ পর্যন্ত করে বুঝি বান্দর আনতে ছিঁড়ে যেতেন না। হ্যাঁ, বান্ধব নিয়ে আসবো। সারাদিন ঘর ভর্তি থাকবে, কিচির কিচির করবে, তুই মজা করবে। আমি আর বিয়েতে নাই। না থাকলে নাই, যাও বাপের বাড়ি যাও, খেয়ে দিয়ে মোটা হয়ে আসো। এই যন্ত্রণা আমার ভালো লাগে না, যাও। শুনলাম ছেলে তিনটে নাকি কিছুই করে না, বাদেন মেয়ে। ঠিকই শুনছ। ছেলেদের চেহারা ছবি কেমন? আমার চেহারা ছবি কেমন? সত্যি করে বলো। কাজ কম, কথা বেশি। সবসময় আমার আগুন ধরে থাকেন কি জন্য? আমি আগুন হয়ে থাকি, এই জন্য আমি খারাপ লোক। আর তোমার 3 মেয়ে যে শ্বশুর হবে, সেও অনেক খারাপ লোক। সে পাবলিকের গম চুরি করে, জমিন দখল করে, এমন কোনো খারাপ কাজ নাই যে সে করে না। সুতরাং আমিও খারাপ, সেও খারাপ। খারাপে খারাপ মহব্বত, বুঝলা? আপনার মেয়েরা আপনাকে একটা কথা বলতে বলেছে। কি কথা? তারা এই বিয়েতে রাজি নেই, প্রয়োজনে বিষ খাবে। 3 মেয়ে কি একই কথা বলেছে? শুধু পদ্মারানী বলে নাই, আর বাকি 2জন বলেছে বিষ খাবে। মেয়েরা কোথায়? মেয়েরা লুডো খেলে। আহারে, না জানি কি হয়। মেঘনা রানী, এই নাও ইন্দুর মারার ওষুধ। যখন খুশি তখন খাবে। যমুনা রানী, এই নাও ইন্দুর মারার ওষুধ। যখন মন চায় তখন খাবে। পদ্মা রানী, তোমার উপর আমার দীর্ঘ বিশ্বাস। এই নাও 500 টাকা। জামাই দেখে জামাই দেখতে সুন্দর, চশমাটা দেখতে একটু বেশ কুবের মতো। ওর জামাই কি রে, ওর কি হলো? ও চলে যাচ্ছে কেন? বলেন, আমার গরিবের বাড়িতে আপনাদের সুস্বাগতম। আমার গরিবের বাড়িতে আপনাদের সুস্বাগতম। আমি অতি দরিদ্র নাদান একজন মানুষ। আমি অতি দরিদ্র নাদান একজন মানুষ। এই নাদান পেলে কি জন্য? আর এগুলো নিয়মের মধ্যে পড়ে। বলেন, আমার গরিবের বাড়িতে হাতির পাড়া। আমার গরিবের বাড়িতে হাতির পাড়া। এই, তুই কথার মধ্যে শরবত দিছে দে। তোমারে আমি মাগরিব বিবাহ করানো হবে। আপনারা নিজের বাড়ি মনে করিয়া থাকবেন। মাগরিবের পর বিবাহ পড়ানো হবে। আপনারা নিজ বাড়ি মনে করে থাকবেন। বলেন, এখন শরবত খান। এখন শরবত খান। চেয়ারম্যান সাহেবের একটা দুনালা বন্দুক আছে। একটা বললা কা? বলো 2টা আছে। চেয়ারম্যান সাহেবের 2টা দুনালা বন্দুক আছে। এখন সম্মানের সহিত ফাঁকা পায়ার করা হবে। এ কে আছো? বেয়া সাহেবের আরেক গেল শরবত দাও। বুঝলেন বেয়া সাহেব, আমি মোটেই ভালো মানুষ না, খারাপ মানুষ। আমি আপনার চেয়ে অনেক বেশি খারাপ। আরে না না, আপনার চেয়ে অনেক বেশি খারাপ আমি। আপনি 10 জন মানুষকে জিজ্ঞেস করেন, আমি আপনার চেয়ে অনেক খারাপ।
আর আপনি 100 জনকে জিজ্ঞাসা করুন, কয়জন আমার ছেলেদেরকে জিজ্ঞাসা করুন, এই আমি খারাপ মানুষ না? না ছেলেরা বললে হবে। শুনেন শুনেন, আপনারা দুজনের সুস্থির মতো বসে আলোচনা করে বলেন কে সবচেয়ে বেশি খারাপ মানুষ। এখন ক্যামেরাম্যান আসছে, ছবি তুলতে বলি। আরে আগে বলে দাও সবচেয়ে ক্যামেরাম্যান। একটু হাসেন, হাসেন। এই হ্যালো হ্যালো তাহলে বলেন ছবি তুলে একটু হাসেন। আমি আসতে পারি না। হ্যালো 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 দেখি দেখি, তুলনা তুলনা। হ্যাঁ, সুন্দর করে ধরো এভাবে। এদিকে দেখাও, হাসো একটু। এই তো ঠিক আছে। তুলনা তুলনা। নাই আচ্ছা, কয়টা লাগবো? আমার কাছে আছে 3টা। ছবি তোলা সব সরঞ্জাম আমার কাছে আছে। দেখি দেখি, একটু আসো আর একটু। এই তো। এই নাও। গালো ধরো, একটু হাসো। এদিকে একটু হাসো। এই তো। আয়োজন তো ভালোই করছেন। ডিগ্রি কি আপনার নিজের? আমি অন্য ডিগিতে বসে থাকবো? না, বলছিলাম কি আপনার সাথে একান্তে কথা হয়নি তো? একান্তে কথা বলার কি প্রয়োজন? বলেন কি? বলবো না? বাইরে থেকে ব্যয় করে। এরকম ফালতু কথা তো জীবনে শুনি না। যাক বাদ দেন, অন্য বিষয়ে কথা বলি। যৌতুক প্রথা আমি বিরোধী। যৌতুক প্রথা হলো একটা সামাজিক অভিশাপ। যারা যৌতুক নেয় তাদের সাজা হওয়া দরকার। কি বলেন? না, তবুও ঘরে আত্মীয় স্বজন আছে, লোকজন আছে, এখান থেকে ফিরে গেলে জিজ্ঞাসা করবে এত বড় বাড়িতে 3 ছেলেকে বিয়ে দিয়েছেন, কি দিয়েছে? তখন কি বলবো? বলতে পারবেন না কিছু দিয়ে নেই? ওই যান, তামাক খান। তামাক খাওয়ার পর অভ্যাস আমার নেই। হাজরানি মজলিস, আসসালামু আলাইকুম। সবার পক্ষ থেকে ওয়ালাইকুম আসসালাম। 3 মেয়ের এজেন্ট নিয়ে আসছি, সবাই বলেন মারহাবা। মারহাবা 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 বলুন। আপনি বলেন। মারহাবা। এখন ছেলেদের একে একে কবুল নেওয়া হবে, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এত বলা বলির কি আছে, কাজ শুরু করো। হাজী আকবর আলী সাহেবের প্রথম কন্যা, হাজী আকবর আলী সাহেবের প্রথম কন্যা মোসাম্মদ পদ্মা বেগমের সহিত, মোসাম্মদ পদ্মা বেগমের সহিত 101 টাকা দেড় মোহর ধার্য করিয়া, 101 টাকা দেওয়ার মোহর ধার্য করিয়া, উসুল 50 টাকা, উসুল 50 টাকা, আপনি হায়দার আলী সাহেবের পুত্র আপনি হায়দার আলী সাহেবের পুত্র রতন মিয়া হরতন মিয়া বিবাহ করিতে রাজি আছেন? বিবাহ করতে রাজি আছেন? থাকলে বলেন কবুল। থাকলে বলেন কবুল। বলো বাবা কবুল। কি হলো বাবা, বলো কবুল। বাবা কবুল বলো। পানি খাবো। এই কে আছে, ওর জন্য পানি আনো। পুত্র আমার ভীতু প্রকৃতির, একটু চিন্তাগ্রস্ত হলে এসকি উঠে। পানি খা বাবা, পানি খেয়ে কবুল বলো। আমি আছি না?
তোমার ভাইয়েরা আছে, বলো বাবা কবুল। পানি খাওয়ার মনে ঠিক হয়নি ভাই, পানি খাওয়ার পর দিয়ে হিসকি আরো বেরিয়ে গেল। এক কাজ করো, অন্যদের কবল নাও, ওনার এসকি ঠান্ডা হলে ওটা পরে নিও। ঠিক বলেছেন আব্বা। ভাই আব্বা বলো কা, এখনো বিয়ে হয়েছে? মিস্টেক হয়েছে। হাজী আকবর আলী সাহেবের দ্বিতীয় কন্যা হাজী আকবর আলী সাহেবের দ্বিতীয় কন্যা মোসাম্মদ মেঘনা বেগমের সহিত মোসাম্মদ মেঘনা বেগমের সহিত হায়দার আলী সাহেবের দ্বিতীয় পুত্র হায়দার আলী সাহেবের দ্বিতীয় পুত্র রুইতেন মিয়া রুইতন মিয়া বিবাহ করিতে রাজি আছেন? বিবাহ করতে রাজি আছেন? থাকিলে বলেন কবুল। রাজি থাকলে বলো বাবা কবুল। কবুল 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 এত দ্রুত কবুল বলো না তো বাবু, আসতে বলো কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। চিরতন মিয়া, বাবা তুমি কি বিয়েতে রাজি আছো? যদি রাজি থাকো তাহলে বলো বাবা কবুল। কবুল। আলহামদুলিল্লাহ। যে আমি বলি, হ্যাঁ বাবা বলো কবুল। আচ্ছা একটা কাজ করি, কি করেন? ওরে কষা একটা থাপ্পড় মারি। আব্বা আসতে মানলাম, দাঁড়তে দাঁড়তে। আচ্ছা আমি একটা কথা বলি। আপনি তো কথা বলতে আছেন, কাজের কাজ কিছু তো হচ্ছে না। এখনই পারবো। বাবা তাহলে তো ভালোই হয়। আমি হাত ধরছি, হাত ছাড়ার সাথে সাথে তুমি কবুল বলবে। বলো বাবা কবুল। কবুল। এই কবুল বললো কে? এই কবুল বললো কি? জি আমি বলছি। এই আপনি কবুল বললেন কেন? আপনি বিয়ে করবেন? ভুল হয়েছে, ক্ষমা প্রার্থী। আমি বলি কি, আজকের জন্য ক্ষান্ত দেন, কালকে অবশ্যই পারবে। দেয় সাহেব, আপনার খবর দিয়ে আনলাম দুইটা কথা বলার জন্য। বলেন। আপনার মনটা কি খারাপ? দেয় সাহেব, আমার মেয়ে তিনটা একটু বুকা, কিন্তু ওরা বড় ভালো মেয়ে, ওদের একটু দেখে রাখেন। এবার তাহলে উঠি। বসেন বে। মেয়েদের বাবা তাদের খুব স্নেহ করে, কিন্তু দেখে বুঝা যায় না ও আচ্ছা। কেমন চেনা করে বুঝলেন। আজ সকালে 3 মেয়ের নামে সকল বেশি সম্পত্তি লিখে দিয়েছে। বিশ্ব সম্পত্তি? বিশ্ব সম্পত্তির কথা আর বললেন না বিয়ে। বিশ্ব সম্পত্তি আমার কাছে 20। 2 দিনের জন্য এসেছি, মরে গেলেই শেষ। একটা গান আছে না, কি ঘরে বানাইলাম আমি শূন্যেরও মাজার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি বালা নাই আমার। বেন সাহেব, আমি আমার একটু গান বাজনা একটু জানিয়ে দিই, একদিন আপনারে শোনাবো নি। আপনার মুখখানে তো দেখলাম না। গো, আজ আমার 3 মেয়ে চলে গেল, এখন আমার বুক খালি খালি, বুক খালি।